দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ dx ভাগ √ 4 - 3x স্কয়ার। তাহলে এর যোগাযোগ আমরা কিভাবে করব একটু দেখি। 0 থেকে 1 dx এখান থেকে না আমরা হচ্ছে 3টা কমন নেব। কি করব? 3টা কমন নেব। হ্যাঁ, আচ্ছা কমন কখন নিতে পারি বলো তো? দুইটার মধ্যেই থাকবে। এখানে দেখো 3 এক জায়গায় আছে, এক জায়গায় কি আছে? তাহলে কমন নেব কিভাবে? আরেকটা দিতে হবে, ভাগ করে দিতে হবে। কমন নেওয়ার বিষয়টা এমন, থাকলে বা না থাকলে সবসময় কমন না যায়, ঠিক আছে? তো থাকে তাহলে তার পাশ থেকে চলে আসে, না থাকলে তার নিচ থেকে চলে আসে, ঠিক আছে? মজা করে বললাম। হ্যাঁ, মানে এখান থেকে যখন আমরা 3টা কমন নিয়েছি, 4 এর এখানে কি 3 ছিল না? 4 এর এখানে কিন্তু 3 ছিল না, তাহলে কি হবে? 4 এর নিচে চলে যাবে 3টা। ক্লিয়ার? আর এখানে কি হবে? x স্কয়ার। ওকে, আবার 3 দ্বারা এটাকে গুণ করো। গুণ করলে কি হয়? 3 3 কাটা যায়, 4 থাকে আর 3 এর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে? এখন আমরা এটা একটু আলাদা করি, তো এটা কি হবে? 1 ভাগ √3 হয় না ভাই? dx ভাগ এখানে আমরা কি লিখতে পারি? 4 √3 আছে। এটা কি এমন লেখা যায় বলো তো? 4 ভাগ √3 আছে না এখানে? একটু খেয়াল করো। 4 ভাগ √3 এটাকে আমরা লিখলাম, সরি 4 ভাগ 3 আছে, এটাকে আমরা কি লিখব? 2 ভাগ √3 তার উপর স্কয়ার। এটা কি লেখা যায়? দেখো তো এটা লেখা যায়? স্কয়ারটা 2 এর উপরে গেলে কত হবে? 2 দুগুণে 4। রুট আর স্কয়ার উঠে যাবে, নিচে কি থাকবে? 3 থাকবে। ওকে, আর এখানে আমার কি আছে? x স্কয়ার আছে। ঠিক আছে এই পর্যন্ত? এখন এটা আমরা একটা সূত্র লিখব। এই যে dx এখানে থাকাও যা, আমি যদি এটা এইভাবে বসিয়ে দিই, এখানে থাকাও কি তাই না? এখন আমরা একটা সূত্র জানি, দেখো sin ইনভার্স x ভাগ a। sin ইনভার্স x ভাগ a এটা কখন হয়? যদি আমরা 1 ভাগ √a স্কয়ার মাইনাস x স্কয়ার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হয়? sin ইনভার্স x ভাগ a। ওকে, কি লেখা সূত্রটা দেখো, a স্কয়ার মাইনাস x স্কয়ার √1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হবে? sin ইনভার্স x ভাগ a। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 ভাগ √3 এটা হলো a, 2 ভাগ √3 টা কি 10, এর সাথে এটা মিলাও তো, তাহলে 2 ভাগ √3 a আর এটা আমার x। ওকে, তাহলে এটা কি হবে? sin ইনভার্স কি হবে? x ভাগ a। a কোনটা? 2 ভাগ √3। বুঝা গেছে? বুঝাইতে পারছি এটা? dx dx তো এটা তো অপারেটর, পাশে বসে কেন? এটা তো অপারেটর, আমরা তো যোগজীকরণ শেষ। এটাকে আমরা যখন করছিলাম এই যে x, এটাকে যখন আমরা যোগজীকরণ করছিলাম কি হচ্ছিল? পাওয়ার সাথে যোগ হচ্ছিল এবং নিচে বসছিল, তখন কি dx বসছিল? এটা তো অপারেটর। তুমি যদি যোগ করো 2 যোগ 3 বলে কত হয়? 5। এখানে কি তুমি বসাচ্ছ 2? সরি, যোগ এখানে বসাচ্ছ। ঠিক আছে, এটা তো অপারেটর। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করব? এই যে সর্বনিম্ন মান এটা কি বসে যাবে? সর্বোচ্চ মান। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? জি স্যার। আমি পারি নাই? জি স্যার। এখন এখানে দেখো তো, এটা কি ভাগ অবস্থায় আছে না? ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে এটা উল্টিয়ে উপরে চলে গেল। এখন কি হবে খেয়াল করো, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান আমরা বসাবো আর বিয়োগ করে দেব। তাহলে 1 ভাগ √3 সর্বোচ্চ মান কত? 1। খেয়াল করো, sin ইনভার্স √3 * 1 ভাগ 2 মাইনাস সর্বনিম্ন মান sin ইনভার্স √3 * 0 ভাগ 2। ক্লিয়ার? এটা একটু খেয়াল করো, উপরে এটা কি হয়? √3 কে √3 হয় না? তাহলে √3 এর সাথে এক গুণ করলাম আমরা, √3 কে √3। বলো তো তাহলে sin এর মান কত? sin কত ডিগ্রির মান √3 ভাগ 2 হয়? sin ইনভার্স কত ডিগ্রি মান √3 ভাগ 2 হবে? আমরা কি জানি? এটা হয় হচ্ছে sin 60 ডিগ্রি মান। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হয়ে গেল কত? sin 60 ডিগ্রি। আর এখানে কি 0 এর সাথে গুণ অবস্থায় আছে না? sin ইনভার্স 0 ভাগ 2 হয়ে যায়। তাহলে sin কত ডিগ্রির মান? 0। sin 0 ডিগ্রির মান 0। তার মানে এটা কত হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে এখানে থাকলো 1 ভাগ √3 * পাই ভাগ 3, আর এটা হয়ে গেল কত? 0। সেজন্য আমরা 0টা দিলাম।
তাহলে আমরা একটু সুন্দর করে লিখতে পারি পাই কে পাই ভাগ 3 √3। বুঝা গেছে এটা? জি স্যার।